হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আজকে একটা ডেলি ব্লগ করবো বলেই সকাল সকাল একেবারে পুরো ক্যামেরা ফ্যামেরা নিয়ে রেডি হয়ে গেছি। আর ফার্স্টেই ফুল দিয়ে তোমাদের আজকে ব্লগটা শুরু করলাম। আর এদিকে তো দেখো মা লুচি ভাজছে, আর ঘুম থেকে উঠতে তো অনেক দেরি হয়ে গেছে। আর এদিকে তো মাকে তো আগের দিন রাতেই বলে রেখেছিলাম যে পরোটা ঘুগনি খাবো, মা কিন্তু তা শোনেনি। মা বলছে তাহলে লুচি বানাই, তো তোর মেয়েও যখন ভালো খাবে আর তুমিও ভালো খাবে, দুজনেরই শখ পূরণ হবে। তো সেই জন্য লুচি বানানো, আর লুচিগুলো একদম গোল গোল ফুলছে। আর সত্যি কথা বলতে বিশ্বাস করো, মায়ের হাতের এই লুচির স্বাদ সত্যি কিন্তু যতই ভালো দোকান হোক বা কিছু হোক, আমি নিজেও বানাতে পারি না। জানি না লুচিটা এত সুন্দর হয় খেতে। তো কালকে যেহেতু জামাই ষষ্ঠী আর আমরা তো এসেছি গতকাল, মা বলছে তাহলে আজকে সকালে কী খাবে? আচ্ছা আজকে তাহলে একটু পরোটা দিয়ে করো, ঘুগনি। আর আমার ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু মা বলে তাহলে ঘুগনি খাবি কেন, এই পরোটা খাবি কেন, তাহলে লুচি কর। তো এই জন্য লুচি টুচি সব বানানো হচ্ছে। আর এখন উনি বানাচ্ছে ঘুগনি। কড়াইটা আমাদের কাঠে রান্না হতো বলে এরকম কড়াইটা এরকম কালো হয়ে গেছে। কাকে? বাবা। হ্যাঁ বলছে একটু কিছু দাও খেতে। আর লুচি যেহেতু আগে ভাজা হয়ে গেছে, আর উনি লুচি মানে আমার মেয়ে লুচি মানে ফোলা ছাড়া খাবে না, ওর জন্য যে ফোলা লুচিগুলো দিয়েছি এখন বলছে কিছু দাও তার সাথে। এটা কি দিলা? টমেটো দেবে না? ঘুগনি ফুগনি হচ্ছে, আর সেই ঘুগনিটা খেতে দারুণ লাগে। তো আজকে মা করেছে ঘুগনি, আর এই ঘুগনি সাদা সাদা হয়েছে কারণ টমেটো দেয়নি, কাঁচা লঙ্কা দিয়ে করেছে, আর লঙ্কা গোটা গোটা হয়েছে, কিন্তু টেস্টি হয়েছে খেতে। আমি তখন একটু নুনটা ঠিকঠাক হয়েছে বলে চাচ্ছিলাম, ভালো হয়েছে। আর আর এদিকে মেয়ে যেহেতু খাবে বলে লঙ্কাটা গোটা গোটা দিয়েছে, আর উনি লাল লাল হলে খাবেন না, তো এর জন্য। যাই হোক, তোমাদের কাকার লুচি আর ঘুগনি ভালো লাগে কমেন্টে জানিও। হ্যাঁ, তো এই তো আমাদের লেবু গাছ তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো আমার মায়ের যত্নের কষ্টের ফল। আর আমার মানে আমি বাড়িতে এসেছি যখন, তখন থেকেই রোদ্দুর শুরু হয়েছে। তবে পবন দেবতা মনে হচ্ছে আমার উপর একটু তুষ্ট হয়েছে। এখন একটু রোদ্দুর নেই, ভালো একটু মেঘ ঠেক করে এসেছে বলে আমি আবার ঘর থেকে বেরোলাম। আর আমার শ্বশুর বাপের বাড়ির সাথে কোনো কাজ নেই, শুধু ঘুরি, শুধু আর বসেই থাকি। বসাও আবার মানে বসা থেকে উঠতেও ইয়ে লাগে। আরে দেখো আমাদের যে লেবু গাছটা তোমাদের, এই দেখো এখানে পুরোটা ছিল গাছটা, মানে পুরো জায়গাটা ঢেকেছিল, কিন্তু মানে এখানে এই সামনের বাড়িতে বিয়ে ছিল বলে মা গাছটা কেটে দিয়েছে, কারণ তারা ভিডিও টিডিও করবে, ফটো ফটো তুলবে। দেখো পুরো লেবু, দেখো দেখতে পাচ্ছ কি তোমরা লেবু গাছ? লেবু এই দেখো, এই যে গাছের ফাঁকে ফাঁকে হয়ে রয়েছে, এই যে পুরো গাছের মানে মধ্যে মানে গাছের কালার। আর এই পাশটা দেখো খাল রয়েছে, মানে এটাকে নোয়াই খাল বলে, কিন্তু খালের সঙ্গে আরেকটা জিনিস ফ্রি, সেটা হলো সাপ। এখানে সাপ হেভি, মানে একটা দাঁড়ার সাপ আছে, সে খুব ঘোরে, তো সেটাই একটু দেখাই। কিন্তু আমি নিজেই চারিদিক দেখছি। এই যে এটা আমরা একদম খাল পাড়ে থাকি। আগে এইখানটায় একটা ডুমুর গাছ ছিল, এখান থেকে আমরা নেমে খালে যেতাম, কিন্তু এখন খালের জলের খুব মানে অবস্থা খারাপ। তোমার ফুল গাছগুলো রয়েছে না তুলে ফেলেছো? না না ফুল নেই। ও ফুল তুলেছো? এখানে একটা ফুল গাছ আছে, মাম্মাই ফুল গাছগুলো নেয়, খুব সুন্দর। এই একটা রয়েছে, আমি যাবো না বাবা, কালকে সকালে আসবে। এই আরেকটা রয়েছে, কালকে সকালে থাকলে দেখাতে পারবো। মাম্মাই ওই গাছটা কি গো? ওই যে মাম্মাই ওই গাছটা, ওই গাছটা কি? ওই যে ওই গাছটা, ওই দূরের গাছটা, এই চালতা গাছের পেছনে গাছটা কি গাছ? এই চালতা গাছের পেছনে যে বড় গাছটা, ওটা কি গাছ? জাম গাছ এটা। আর আরেকটা সাপের আরেকটা কথা বলছি, শোনো দেখো,
তা আমি সবসময় উপরটাতে ছোটোবেলা থেকে পড়তে বসি, মানে পড়তে বসতাম। আর এই যে গাছটা হলো অশোক গাছ, এই গাছটা অনেক বছরের। তো একদিন পড়তে পড়তে দেখছি এই জায়গাটা একটা সাপ, দাঁড়ার সাপ পুরো পেঁচিয়ে রয়েছে। তারপর থেকে এই গাছের সামনে আর আসি না এখন অব্দি। আর এই গাছটার বয়স হচ্ছে অনেকই। আর এখানে একটা আমরা সব খেলতাম, এই জায়গাটা ফ্ল্যাট হয়েছে, এখানে আমাদের খেলার জায়গা ছিল, কবাডি, বুড়িচ্চু। এখানে এই জায়গাটা ফ্ল্যাট হয়ে গেছে, কালো হয়ে গেছে একদম। সরে যা সরে যা। হ্যালো এভরিওয়ান, তো দেখো আজকে বাড়ি এসেছে তো কালকে, আর আজকে বৃষ্টি পড়ছে, আর এই সুযোগ তো কিছুতেই মিস করা যাবে না। তো সেজন্য আজকে বৃষ্টিতে একদম জোরদার ভিজেছি। আর জানো তো, শুধু শুধু বৃষ্টিতে ভিজবো, তাহলে এক কাজ করি, তাহলে একটু ছাদটা পরিষ্কার করি। যেই ছাদটাকে গেছি আর এত জোরে বিদ্যুৎ চমকেছে, সে ভয় একেবারে চলে এসেছি। কিন্তু যাই হোক স্নান ফান করে আসলাম, বলা যায় না কোন সময় টপকে যাবো, আমার ভেজাই কাল হবে। তো যাই হোক, কার কার ওখানে বৃষ্টি হচ্ছে তো বলো। আর আজকে মা কি রান্না করেছে জানি না, দেখতে হবে। দুপুরে লুচি ঘুগনি, সরি সকালে লুচি ঘুগনি খেয়ে আজকে আমার দিনটা শুরু করেছি। আর এদিকে তো মেয়ে কান্না শুরু করেছে যে বৃষ্টি হচ্ছে। মেয়ে তো কান্না শুরু করেছে যে তুমি বৃষ্টিতে ভিজো, আমাকে কেন ভেজালে না। আর আসলে ওর ভিজলেই ওর জ্বর চলে আসবে। তো যাই হোক, দেখি আর কি রান্না করেছে, যাই দেখে আসি। আজকে দুপুরে কি খাওয়া হয়েছে চলো দেখি। তো দেখো আজকে দুপুরে হয়েছে, দেখো মাছ, এটা কালকে ডাল ছিল, সেই ডাল, এটা যাই না দেখে, এটাও ছিল। এটা হলো ভাজা, আমার মেয়ের জন্য ভাজাটা লাগে। এটা কি, এটা টক ডাল হয়েছে আম দিয়ে। আর এটাও আরেকটা মাছ। আর আসার মেন কারণ হলো জামাই ছাড়া জামাই ষষ্ঠী করতে চলে আসলাম। জামাই আসবে জামাই ষষ্ঠীর দিন, আমি তার আগে চলে এসেছি। কারণ এরপর মেয়ের স্কুল খুলে যাবে, আর থাকতে পারবো, মানে আসতে পারবো না, থাকতে পারবো না। আর একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, যদি এখন বৃষ্টি হচ্ছে না, রোদ্দুরই আছে, তো সেই জন্য চলে এসেছি। আর এখন একটু জাস্ট একটু ছোটো ছোটো কাজে যাচ্ছি, মেয়েকে নিয়ে নিই। তো মেয়েকে একটু পরে নেবো, আমি আর বোন যাচ্ছি, তাই না বল? কারণ আর যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু মুখটা ভার করে রয়েছে, ঘুমাচ্ছিল, ওকে টেনে নিয়ে উঠিয়েছি যে চল আমার সঙ্গে এখন। আর বিকেলে আমার মেয়েকে আবার পার্কে নিয়ে যেতে হবে, দেখি বৃষ্টি হলে তো বেঁচে যাবো, নইলে জানি না কী হবে। তো যাই। শেষমেশ মেয়েকে আর পার্কে নিয়ে যাওয়া হলো না, কি আর করবো, পাঁপড় ভাজা। সন্ধ্যাবেলা হচ্ছে এখন পাঁপড় ভাজা, তারপর খাবার কিনে আনবো। দেখি কী কী খাবার কেনা যায়। চাউমিন আর মোগলাই লড়াই চলছে, দেখা যাক খেয়ে যেতে। এখন তো সন্ধ্যেবেলা, আজকে একটা দুপুরবেলা জোরদার ঘুম দিয়েছি, তো তারপর আর বেরোয়নি। আর এখন সব বসেছি সব আনাজপত্র কাটতে, কারণ কালকে মা এক হাতে সমস্ত কিছু করতে পারবে না। তো এখন আমি আর মা বসে এখন সব আলু, তারপর দাদা তারপর চলে গেল, তো মানে বাবা আলুটা কেটে মানে ছুলে দিল। আর এখন টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, মশলাপাতি এই সমস্ত কিছু এখন করা হচ্ছে, চাটনির সমস্ত কিছু করে রাখছে, কারণ সকাল থেকেই তো সব রান্নার তোড়জোড় শুরু হবে। তো এখন তার জন্য সব কিছু এগিয়ে রাখা হচ্ছে। আর যাই হোক, জামাই ষষ্ঠী তো জোরদার একটা আয়োজন হতে চলেছে, দেখা যাক কত হবে। মোচা, ওখানে আলু, পেঁয়াজ, এখানে পেঁয়াজ, কাঁচা আম, তারপরে রসুন, আদা, টমেটো সব কিছু এখন হচ্ছে। এরপর হলো জামাই ষষ্ঠী জমিয়ে খাওয়া দাওয়া। তাই দেখো এখন সমস্ত কিছু আমাদের গোছগাছ চলছে। আজকে ছাড়বি না, আজকে হবেই না। আরে না, চোখ জ্বালা করবে বাবা, কেন হয়ে গেল টোটকা? হ্যাঁ কি
এখন তো সমস্ত কাটাকুটি সেরে চলে যাচ্ছি আমি আর বোন একটু খাবার কিনতে। তো ফাইনালি ডিসিশন হলো যে না, চাউমিন আর খাওয়া হবে না, মোমো খাওয়া হবে না, মোগলাই খাওয়া হবে। তো যেই ভাবা সেই কাজ। তো দেখো এখানে দোকানে চলে গেছে, আর এখানে এত সুন্দর সুন্দর খাবার সাজানো, অলরেডি খিদে পেয়ে গেছে। আর এখানে তো দোকানদার দাদা তো মোগলাই সাজাচ্ছে, আর আমি আরও এটা ভিডিও তুলছিলাম যাতে বাড়িতে এসে একদিন বানাতে পারি। তবে আর জিজ্ঞাসা করা হয়নি ওই মশলাটা কী দিয়ে বানানো। তো দেখো এখানে একদম মোগলাই টোগলাই নিয়ে এসে বাড়ি চলে এসেছি। আর মেয়েটা আজকে যেহেতু দুপুরে ঘুমায়নি তো ভীষণ জ্বালাচ্ছে, একবার রাস্তার এপাশ ওপাশ করছে। যাই হোক, আমরা মোগলাই খাই, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে জামাই ষষ্ঠী ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো।